নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়ি ওখানে যাচ্ছি, আর ওখানে গিয়েই কিন্তু আমাদের নিজেদের কিন্তু রান্নাবান্না করে খেতে হবে, আর আমরা কোনো হোটেলে উঠছি না। তো কেন উঠছি না, কী বৃত্তান্ত, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। তো আমরা এখনও কিন্তু আমাদের ড্রাইভার দাদাকে ছাড়িনি। তো সেই পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথ ধরে আমরা চলেছি শিলিগুড়ির পথে। তো যত শিলিগুড়ির দিকে যাচ্ছি তত কিন্তু আবহাওয়া বদল। এই যে আমরা নেমে পড়েছি শিলিগুড়িতে, আর এখানে আছে আমাদের একজন দেওর। তো তাদের তার রুমে যাচ্ছে, আর এই আমাদের ড্রাইভার দাদা। তো ড্রাইভিংটা খুব সুন্দর ছিল। তো আমরা এখন সবাই রুমের মধ্যে ঢুকে একটু ফ্রেশ হয়ে তার পরের দিন সকালের যে ভিডিও বা রান্না বান্না সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু আমাদের বিশাল দিন, সেটা তোমরা একটু একটু দেখেই আন্দাজ করতে পারছো। আজকের রান্নি দেখো কারা কারা। আমরা আজকে পুরো রেস্টে আছি, এবং আমাদেরকে কিন্তু এরা ভালো মন্দ করে খাওয়াবে বলেছে। তো আর বাইরের দিকে এই যে দেখতে পাচ্ছ, গাছপালা সবুজ একদম। ওখানে হয়তো একটা ঘর তৈরি হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। আর এই যে দেওয়ারটা দেখতে পাচ্ছ, এরই রুম এটা। এখানে এখানে ডাক্তারি করে। তো এখানে আরও দুজন দেওর দেখো, একদম কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছে। আর দাদা মোটামুটি চেয়ারে বসে আছে। দাদা যেহেতু, ওই জন্য সবাই ঠিকঠাক কাজকর্ম করছে কি না সেটা একটু দেখছে। আর আমরা এই যে ছাদে যাচ্ছি এখন। উপরের ছাদটা সবার জন্য, সবার জন্য। তো উপরের ছাদ থেকে নিচটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তাই গ্রামে শুধু দেখি ধান গাছ, মাঠ, আর চারিপাশে ফাঁকা জায়গা। কিন্তু এখানে দেখো শুধু বাড়ি আর বাড়ি, বিল্ডিংয়ের উপর বিল্ডিং। তার জন্য পাহাড়ও দেখা যাচ্ছে না। তো দূরে, অনেকটা দূরে পাহাড়, আর মেঘলা আছে আকাশ, আবার রৌদ্র কখনো, এরকমভাবে মোটামুটি আজকের দিনটা যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, কিন্তু ওইটা তো অনেকটাই দূরে। আমরা মনে হয় ওই পাহাড়েই ছিলাম। তো ওইখান থেকে ঘুরে ঘুরে এসছি, পাহাড় উঁচু বলেই দেখতে পাচ্ছি। এই যে, আর ওরা নিচ থেকে বলে কি, যা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবি ওখান থেকে। তো ওই জন্য আমরা কিন্তু সত্যি কাঞ্চনজঙ্ঘা দেখতে আসিনি। ওরা একদমই নিচে থাকতে দিচ্ছে না, বলছে আমরা আজকে রান্না করব, তোরা চলে যা। আমাদের আর মাথা ব্যথা কিছুই আঁচড়াতে দিইনি, কিছুই না। তো আমি যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি চলে এসেছি যে এরা কী করছে সেটাই দেখা। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোটামুটি রান্না হচ্ছে আলাদা আলাদা করে অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছ ডিমের অমলেট হয়েছে। সকাল থেকে ওরা পুরো আমাদের কিন্তু বিশাল সুযোগ সুবিধা দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডাল হয়ে গেছে। আর যেটা বাটিতে তুললো ওটা মাংস, রাত্রেবেলা আমরা রান্না করেছিলাম মেয়েরা। তো ওই জন্য ওই মাংসটা গুবলুর জন্য, আমাদের পুচকিটার জন্য একটু গরম করে দিচ্ছে। আর এই যে আমরা পুরো জায়রা নিচে আসলাম, কারণ আমাদের ভাত খেতে ডাকা হয়েছে, ওই জন্য। তো ভাত টাত খেয়ে কিন্তু আবার আমাদের চলে যেতে হবে। আমরা আমাদের প্রথমে খাইয়ে দিয়েছে, তারপরেই কিন্তু ওরা খাচ্ছে, কারণ ওরাই তো আজ রান্নাবান্না করলো, সেই জন্য যা কম পড়ে ওদের উপর দিয়ে হয়ে যাক। তো ওই জন্য ওরা লাস্টে বসছে খেতে, আর আমরা কিন্তু বেশ মজাই নিচ্ছি আজকের দিনটার জন্য। ভালোই লাগছে, বিন্দাস পুরো একদম রিল্যাক্সে। ওরা আবার বলছে যে তোরা কিন্তু খেয়ে দিয়ে উপরে সোজা চলে যাবি। আর ঠান্ডা ভাতগুলো আবার আমাদেরকে দিইনি, আমাদের বিশাল সুযোগ সুবিধা আজকে। তোমরা দেখেই বুঝতে পারছো, ওই যে ঠান্ডা ভাতগুলো দেখো সবাই ভাগযোগ করে নিচ্ছে। আর কড়াই মনে হয় ডালটাও কম পড়েছে। আমাদেরকে আগে খাইয়ে দিয়ে ওরা মুশকিলেই পড়েছে। তো এই যে দেখো, হাঁড়িতে কিছুটা ভাত ছিল, সেটাই নিয়ে নিয়েছে। আমাদের সেই তো আমরা সবসময় রান্না করি। আর এই একজন আমাদের নতুন যা কিন্তু চলে এসছে, এই যে দেখতে পাচ্ছে। তো ও নার্সের কাজ করে, ওর ডিউটি ছিল কালকে।
মানে নাইট ডিউটি, তো সেখান থেকে এসে আর সকাল 9টার সময় ঢুকেছে আমাদের এখানে। তো যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু ওরা সবাই তাস খেলতে বসে গেছে, মানে ওদের কোনো চিন্তাভাবনা নেই। আর এখানে আনা আছে 2 রকম মাছ, মানে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হচ্ছে না। তো আমরা মোটামুটি আবার চলে আসলাম উপরে। আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই জন্য সাউন্ডটা কমিয়ে দিলাম। তো আমরা ওর কাছ থেকে চিপস খাওয়ার জন্য কত রকম প্ল্যান করছি সেটা একটু দেখেই বুঝতে পারছো তোমরা। মানে এটা হচ্ছে প্ল্যান, চিপস খাওয়ার প্ল্যান। এই যে দেখো আমরা সবাই হাতের উপর হাত দিয়ে বলছি এবার পড়বে, এবার পড়বে। তো একটা একটা করে পড়ছে, কারণ ওই চিপসটার প্যাকেটে অনেক কটাই চিপস আছে, মানে অনেক চিপস, 50 টাকা ওই চিপসের প্যাকেটের দাম। তো মোটামুটি ওর কাছ থেকে খাওয়ার জন্য, ও সকালেও একটা প্যাকেট খেয়েছে একটু আগে, আবার এই প্যাকেটটা ও খাচ্ছে। তবে আগের প্যাকেট থেকে সবাইকে ভাগযোগ করে দেওয়া হয়েছিল, আর অতটা খেলে ওর অসুবিধা হবে বলে কিন্তু এই ব্যবস্থাই করা। তারপরে দেখো আমাদের জন্য দারুণ পরিষেবা আছে, দুধ চায়ের ব্যবস্থা। ওরা বলছে তোরা একদম নিচে নামবি না, দুধ চা পর্যন্ত তোদের পৌঁছে দেবো। তো আমি তো আবার চলে আসলাম নিচে, কারণ রান্নাবান্নাটাও তো দেখতে হবে না, কি করছে না করছে। তবে এরাও কিন্তু পাক্কাপোক্ত রান্নি, এরা মেসে থাকে, তো রান্নাবান্না নিজেরাই করে। আমাদের থেকেও কিন্তু এরা খুব সুন্দর রান্না করে। তরকারির রঙটা রান্নার আগেও দারুণ, আর রান্নার পরে তো একদম পুরো ওয়াও, শুধু দেখো। আর আমরা নিচে চলে এসেছিলাম, যে যার মতো স্নান করে নিলাম। আর এখানে হচ্ছে সর্ষে পাবদা হবে, তো ওই জন্য। আর এই হচ্ছে মাছের ঝোল, নামানো হয়েছে রুই মাছ আলু দিয়ে। তো আমি আজকে মাছ খাবো না বলছিলাম, কিন্তু ওদের যা সেন্ট বেরিয়েছে তরকারিতে, তো আর আমি লোভও সামলাতে পারলাম না। তো রুই মাছের তরকারিটা একটু খেলাম, আর পাবদা মাছটা খাইনি, কারণ যাব যেহেতু আজকেই, মানে খাওয়া দাওয়ার পরেই বেরোবো। তো আমরা যেদিন বেরোই সেদিন কিন্তু দশমী, আর ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি, সেটা বুঝতে পারছো, অনেক দিন মানে অনেক দিন। তো এই হচ্ছে সর্ষে পাবদার জন্য রেডি হয়ে গেছে গ্রেভিটা। তো এরপরে কিন্তু পাবদা মাছ দিয়ে দিলেই সব কিছু রেডি হয়ে যাবে। তো গ্রেভিতে একটু বলছিল যে জল কম আছে নাকি, ওই জন্য দিয়ে দিল। আর আমি একটু চামচটা ঘুলিয়ে দিলাম, ওটাতে খানিকটা লেগেছিল মশলাপাতি। তো এরাও প্রত্যেক দিনের রান্নি, আর আমরাও কিন্তু বাড়িতে প্রত্যেক দিনের রান্নি, কিন্তু রান্নার স্বাদ কিন্তু আলাদা। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো বেরিয়ে পড়লাম, মোটামুটি সবাই সরঞ্জাম বেটিংপত্র যা কিছু ছিল আমাদের। আর 2টো অটো ভাড়া করতে হয়েছে, আমরা অনেকেই আছি সেই জন্য। আর খুব মস্তি হচ্ছে ওর, ও কিন্তু বুঝতেই পারছে ও বাড়ি যাচ্ছি, কিন্তু খুব মজা করছে। তো এই যে দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর আমরা টুকটুক করে এগিয়ে গেলাম স্টেশনের পথে। তো এখন যেতে যেতে দেখি বিজয়া দশমীর ঢাক বেজেছে, মাকে বিদায় জানানো হচ্ছে। তার মধ্যে সকল ভক্তরা দেখো এইভাবে মনে দুঃখ চেপে আনন্দের সহিত কিন্তু মাকে বিদায় জানাচ্ছে, কারণ আমরা জানি মা কিন্তু আবার আসবে আগামী বছর। আর এটা হলো মহানন্দা নদী, সেই শুকনো দৃশ্য, যেটা এখন হয়তো বা কয়েকদিন আগে জলে ভর্তি ছিল, জল থই থই করছিল পুরো মহানন্দা নদী জুড়ে। এই যে আমরা অনেক ঠাকুর দেখেছি, ভেবেছিলাম এবছর ঠাকুর হয়তো দেখা হবে না, কিন্তু না, আমরা ঠাকুর কিন্তু দেখেছি। দার্জিলিংয়ে ওখানে গিয়েও দেখেছি, এখানেও দেখলাম এই যে মায়ের মুখটা। আর বাড়িতে যেহেতু চতুর্থীটাও দেখে এসেছিলাম ঠাকুর। তো আর এই হলো জলপাইগুড়ি স্টেশন। এখানে আমরা লিফটে যাব বলে সবাই অপেক্ষা করছি। তো লিফটে দেখো কত ভিড়, কতজন যাওয়ার জন্য কিন্তু বসে আছে, কিন্তু আমরা লিফটে গেলাম না, নিচে সোজা চলে গেলাম। তারপরে ট্রেনে উঠলাম, উঠে এখান থেকে মোটামুটি, মানে এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেখান থেকে নেমে আমাদের যেহেতু 2 ঘন্টা মানে লেট পরে আমাদের ট্রেন আছে আবার, তাই আমরা সারা রাতে টিফিন কি করব, কিছু আর করে আনলাম না, রুটি কি বা অন্য কিছু। তাই আমরা আবার স্টেশন থেকে ভিতরে অনেকটা দূর গিয়ে পেঁয়াজ লঙ্কা মোটামুটি এইসব টমেটো শশা এগুলো কিনে এনে, টমেটো নয় শশা কিনে এনে সবাই কিন্তু মুড়ি মেখে আর খাচ্ছি। তো ওরা আগে গেছিলো তাই চানাচুর কিনে এনেছিল, আর আমরা পরে 3জন মিলে গেছিলাম।
তো এইভাবে দেখো মুড়ি মেখে আর খাচ্ছি আমাদের সারা রাতের খাবার। তারপরে যে যার মতো উঠে পড়লাম ট্রেনে, যে যার মতো সিট নিয়ে পুরো একদম নিদ্রা গেলাম। তারপরের দিন সকালবেলা এই যে দেখো স্টেশন নেমে আর ক্যানিং ট্রেন ধরে চলে আসলাম বাড়ির পথে। টোটো একটা ভাড়াই করেছিলাম সবাই মিলে, আর সেই টোটোটায় উঠে পড়লাম। কি আর করব, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ক্যানিং নদী। ক্যানিং নদী পার হয়ে বাসন্তী নদী পার হয়ে ব্রিজগুলো, যেহেতু ব্রিজ হয়েছে, ব্রিজ পার হয়ে এই যাচ্ছি বেশ মজা হচ্ছে। মনে কিন্তু একটা খারাপ লাগা থেকে গেছে, কারণ আমার তো খুব খারাপ লাগছে, মানে যে রেখে এসেছি পাহাড় পর্বত ঝর্ণা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে কিন্তু আর বেশি বড় করলাম না, মোটামুটি এখানেই রাখছি। আর আমাদের মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে, এই যে দাদারা সবাই এসছে বাড়িতে সেই সময়। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।